আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে আছি আমি ইকরা। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুব সহজে বাড়িঘর পরিষ্কার রাখতে পারেন। কিছু কাজ প্রতিদিন করলে বাড়িঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে। অনেক অল্প কাজেও আপনি আপনার বাড়িঘরকে দেখাতে পারবেন খুবই গোছালো এবং সুন্দর। সেই টিপস নিয়েই থাকছে আজকের ভিডিওটি। অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখার পর গঠনমূলক কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি এবং টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি প্রথম যে টিপসটি দিব সেটি হচ্ছে ছোট বাচ্চা নিয়ে যারা থাকেন, মানে বাচ্চার মারা যারা আছেন তাদের জন্য। বাচ্চা কিন্তু আপনার ঘর এলোমেলো করবে, বাচ্চা খেলা করবে, এটাই স্বাভাবিক। তাই কিছু নির্দিষ্ট জিনিস রাখুন, যেমন ঝুড়ি বা কোনো একটা বড় পট, যে কোনো কিছু একটা হাতের কাছে সব সময় রাখবেন, যেন বাচ্চা ওইখান থেকে খেলনাগুলো বা সে যা জিনিস দিয়ে খেলে সেগুলো সবগুলো বের করে খেলতে পারে। এবং আপনি হুট করে যদি আত্মীয় স্বজন বা যে কেউ আসুক বা আপনি বাড়িঘর পরিষ্কার করবেন, তখন আপনি হুট করে আপনি ওই জিনিসগুলো ওই ঝুড়ির মধ্যে রেখে দিতে পারবেন। তখন আপনার কাজ কিন্তু অনেক কমে আসবে। আপনি একটা একটা করে জিনিস খুঁজতে গেলে অনেক সময়ের একটা বিষয়, আবার কোথায় গুছিয়ে রাখবেন সেটাও একটা বিষয়। তাই গুছিয়ে রাখার জন্য সব সময় হাতের কাছে একটি ঝুড়ি রাখুন। এটা হচ্ছে আমার প্রথম টিপস। সেকেন্ড টিপসটি হলো, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই শিখাবেন যে এই ঝুড়ি থেকে বের করে সে খেলাধুলা করবে এবং খেলা শেষ হলে ঝুড়িতে আবার জিনিসপত্র রেখে দেবে। এটা আসলে একদিনে হবে না। আপনি প্রতিদিন ওকে বলবেন, কোনো দিন শুনবে, কোনো দিন শুনবে না, কোনো দিন কিছু জিনিস সে গুছিয়ে রাখবে, কোনো দিন রাখবে না। কিন্তু আপনার এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিবার প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা সময় বাবু যখন একটু বড় হবে তখন সে কিন্তু গুছিয়ে রাখা শিখবে। তারপর আমার যে থার্ড টিপসটি হলো সেটি হলো, আপনারা জামা কাপড় যেগুলো ময়লা হবে সেগুলো প্রতিদিন ধোয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে প্রতিদিন না ধুতে পারলে অনেকে আছে যে জামা কাপড় জমিয়ে রাখে, সপ্তাহে একদিন ধোয়, সেটাও সমস্যা না। আপনি আপনার যে জামা কাপড়টা ধুবেন সেটার জন্য আলাদা একটা ঝুড়ি রাখবেন। কারণ এখানে সেখানে ময়লা জামাকাপড় ফেলে রাখলে কিন্তু ঘরটা অনেকটাই অগোছালো মনে হয়। ঝুড়িতে নির্দিষ্ট জায়গায় যখন আপনি জামাকাপড় রাখবেন তখন অনেকটাই গোছানো মনে হবে। আমার 4 নাম্বার টিপস হলো, আপনি যদি প্রতিদিন জামাকাপড় ধোন, যে কয়টি জামাকাপড় আপনি ধুবেন এগুলো শুকিয়ে আনার পর চেষ্টা করবেন প্রতিদিনের জামাকাপড়গুলো সাথে সাথে ভাঁজ করে ফেলার জন্য। এক্ষেত্রে কিন্তু আপনার ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার মনে হবে। আপনি যদি চেয়ারে বা সোফায় বা খাটে জামাকাপড়গুলো জমিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার ঘর আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করেন, গুছিয়ে রাখেন, হুট করে দেখতে খুবই অগোছালো মনে হবে। তাই সাথে সাথে জামাকাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করবেন। একদম পারফেক্টলি না পারেন, কোনো রকম হলেও গুছিয়ে রেখে দেবেন। পঞ্চম যে টিপসটি হলো সেটি হলো, আপনি আপনার যে জামাকাপড়গুলো গোছাবেন সেগুলো সালোয়ার, ওড়না, বিশেষ করে মহিলাদের জন্য থ্রি পিস যেগুলো আছে, সালোয়ার, ওড়না, হিজাব, আপনি চাইলে সেট সেট আকারে গুছিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে কি হবে, আপনার যে ওয়ারড্রপটা আছে সেটা দেখতে অনেক গোছানো মনে হবে। আর জিনিসগুলো একটু প্রপারলি রাখার চেষ্টা করবেন যেন এলোমেলো হয়ে না থাকে, তাহলে কিন্তু আপনার ওয়ারড্রপটা অনেকটাই গোছানো মনে হবে। আমার ষষ্ঠ যে টিপসটি হলো সেটি হলো, বাচ্চা যখন ঘুমাবে, অনেকে বলে যে বাচ্চা ঘুমালে সে ঘরের সব কাজ করে। আবার অনেকে বলে থাকে যে বাচ্চা ঘুমালে সে নিজেও ঘুমায়, তুমি যেহেতু ঘুমাতে পারো না, বাচ্চা ঘুমালে তুমি ঘুমিয়ে নাও। তো আমার যেটা টিপস সেটা হলো, আপনি সবচেয়ে যেটা ভালো হয়, বাচ্চা ঘুমালে আপনি একটু রেস্ট করে নেন। আপনার যেই কাজটা আপনি বাচ্চাকে নিয়ে করতে পারছেন না, ধরেন আপনি গোসলটা বাচ্চাকে নিয়ে করতে পারছেন না, তাহলে আপনি জাস্ট 5 মিনিটে গোসলটা সেরে একটু ঘুমিয়ে নেবেন বা একটু রেস্ট
নিয়ে নেবেন। একটু ন্যাপ নিলেও কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আপনি এটাই করবেন। আর কাজ যেটা আছে সেটা আপনি বাচ্চাকে সাথে নিয়ে করবেন। এক্ষেত্রে কি হবে, যখন বাচ্চা আপনার আশেপাশে থাকবে আপনিও নিশ্চিন্ত থাকবেন, আপনার রেস্টটাও হলো, আবার বাচ্চাও আপনার সাথে একটু যদি বড় বাচ্চা হয়, ধরেন একটু হাঁটতে পারে বা একটু কোঅপারেটিভ হয়, তখন সে আপনার সাথে টুকটাক কাজ করবে। যদিও সে কাজ করবে না, তারপরেও এটা কিন্তু তার মানসিক বিকাশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এটা হচ্ছে আপনাদের আরেকটা টিপস। তাহলে আপনারা বাড়িঘর গোছানোও হয়ে গেল, আবার বাচ্চাকে সময় দেওয়াও হলো, আবার আপনার রেস্টও হলো। এটা হচ্ছে আপনাদের জন্য আমার ষষ্ঠ টিপস। সপ্তম টিপসটি হলো, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন অন্তত খাটটা টান টান করে গুছিয়ে রাখার জন্য। সবসময় কিন্তু গোছানো থাকবে না, তো আপনি একবার হলেও খাটটা একটু পরিষ্কার করে নেবেন। আর যখন খাটটা ঝেড়ে নেবেন, হাতের কাছে একটা ন্যাকড়া রাখবেন বা কাপড় যেটাই বলেন না কেন একটা রাখবেন, যেন আপনি খাটের উপরে যে বাড়তি অংশটা আছে সেটা একটু একটা মোছা দিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, খাটের মধ্যে ময়লা জমবে না, অনেক বেশি বালু জমবে না। কারণ দীর্ঘদিন যখন বালু জমে তখন খাটের কালারও কিন্তু অনেক বাজে হয়ে যায়, যার কারণে আপনি এই কাজটা করবেন। আর সপ্তাহে একদিন অবশ্যই ফার্নিচারগুলো মোছার চেষ্টা করবেন। আমি বাবুকে ঘুম পাড়িয়ে কাজগুলো করতে গিয়েছিলাম। আপনাদেরকে তো টিপস দিয়েছিলাম যে বাবুকে ঘুম পাড়িয়ে আপনারাও ঘুমিয়ে নেবেন। আমার বাবু ওই দিন নর্মালি 12টার দিকে ঘুমায় না। ওই দিন ও খুব ভোরবেলা উঠে গিয়েছিল, তাই খুব অশান্তি করছিল দেখে ওকে মূলত ঘুম পাড়িয়ে আমি ঝটপট কাজগুলো সেরে নিয়েছিলাম। ও নর্মালি বিকালে ঘুমায় এবং ওর সাথে আমরাও ঘুমাই। একটা রুটিন তৈরি করে নিয়েছি, প্রতিদিন বিকেলে আমরাও ঘুমাই, ও ঘুমায়, সবারই রেস্ট হয়ে যায়। আর দিনে ওকে নিয়ে আমি টুকটাক যতটুকু পারি ততটুকু কাজ করি। আসলে কাজ আপনার একদম 100% সব কিছু পারফেক্টলি হতেই হবে এমন কিন্তু না। বাবু হওয়ার আগে আমার ক্ষেত্রে যেটা হতো, আমি সব কাজ খুব পারফেক্টলি করতে পারতাম, আর অনেক অল্প সময় করে আমি আবার রেস্টও নিতে পারতাম, নিজেকেও সময় দিতে পারতাম। কিন্তু বাবু হওয়ার পর সেটা আর হচ্ছিল না। প্রথম প্রথম আমি খুব চেষ্টা করতাম যে সব কিছু পারফেক্টলি করার আগের মতো, কিন্তু হচ্ছিল না। তো যখন আমি মনের মতো কাজ করতে পারতাম না, তখন আমি খুব ক্র্যাঙ্কি হয়ে থাকতাম, বাবুর উপর বিরক্ত হতাম। পরবর্তীতে আমি অনেক ভিডিও দেখেছি যারা শিশু বিশেষজ্ঞ, সব কিছু পারফেক্টলি আপনার হবে না, আর পারফেক্টলি সব কিছু করতে গিয়ে নিজেকে অগোছালো করে ফেলবেন না, নিজেরও যত্ন নেবেন এবং টুকটাক যতটুকু পারেন করবেন। একদম 100% সব কিছু ওকে হতে হবে, প্রতিদিন ঘরটা ঝাড়ু দিতেই হবে, বা দুপুরে ঝাড়ু দুপুরেই দিতে হবে এমন কিন্তু না। আপনি যখন সময় পাবেন তখন করবেন। আগে কিন্তু প্রথম প্রায়োরিটি আপনার বাবু হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।